Hello, what's up, guys? Today I'm going to share let's start a new video understanding market behavior. তো আমরা কিন্তু প্রতিদিন মার্কেটের বিহেভিয়ার বোঝার ট্রাই করি, কারণ মার্কেটে স্ট্র্যাটেজি কাজ না করলেও মার্কেটের বিহেভিয়ার কাজ করে। এর দ্বারা কিন্তু অনেক সাইকোলজি অ্যান্ড জ্ঞান করা যায়, সব কিছু অর্জন করা যায়। তো ওই ক্ষেত্রে মার্কেটে কিন্তু সবসময় দুই রকমের দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ট্র্যাপ, একটা হচ্ছে একদল হচ্ছে রিটেলার আর একদল হচ্ছে ইনস্টিটিউশনাল। হ্যাঁ, তো মার্কেটে এই দুই দলই পার্টিসিপেট করে। মার্কেট যদি এই দুই দল পার্টিসিপেট করে, এর ভিতরে যারা লস করে তারা হচ্ছে রিটেলার, অ্যান্ড যারা প্রফিট করে তারা হচ্ছে অপারেটর আর ইনস্টিটিউট। হ্যাঁ, তো এর ভিতরে লজিক কি দেখেন। আমরা আমরা তো অপারেটর না, তাহলে আমরা কেন প্রফিট করি? তো আমরা কিন্তু অপারেটরের কাজ কি ট্র্যাপ করা। তো রিটেলার যেগুলো জানে ওইগুলো তো ট্র্যাপ করে, যেমন সাধারণত কৃষির উপরে ট্র্যাপ করবে, আইসিটি আইসিটি প্রাইস অ্যাকশন এগুলোর উপরে ট্র্যাপ করবে, ঠিক আছে। অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলোর উপরে মার্কেট সবাইকে ট্র্যাপ করবে। তো ওই ক্ষেত্রে আমরা জানি যে মার্কেট এরকম ট্র্যাপ হয়, অ্যান্ড কোন সিচুয়েশনের থেকে মার্কেট প্রতিদিন কি বিহেভ করতেছে, অ্যান্ড মার্কেটে স্ট্রাকচার কি, এগুলো জানার জন্যই ডে বাই ডে এই প্লেলিস্ট, এই ভিডিও ডে বাই ডে আমি করতেছি, যাতে সবার উপকার হয় অ্যান্ড আমারও ভালো হয়। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন ইউএসডিটিতে আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আহ, এই যে কালকে নিউজের পরে যে সেলিংটা হয়, সেলিংয়ের পরে সাধারণত আমি বলছিলাম যে এখানে একটা পুল ব্যাক আসবে, পুল ব্যাক আসার পর মার্কেট দেন সেল হবে। দেখেন তখন মার্কেট কত বড় সেল হয়েছে। তো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি বলছিলাম যে বিটকয়েন সেল করতে নিউজের পরে। তো দেখেন নিউজের পরে কত একটা ভালো একটা র্যালি দিছে মার্কেট। হুম। তো এই ক্ষেত্রে যদি দেখি, এইখানে যে লজিকটা দেখি ফার্স্টে কি করছে মার্কেট, দেখেন সাধারণত মার্কেটের স্ট্রেংথ আর উইকনেস বোঝা খুবই দরকার। আমি সামনে স্ট্রেংথ আর উইকনেস দিয়ে আমি কিছু ভিডিও বানাবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখেন এখানে কি হয়েছে মার্কেটে, সিম্পলি এইসব জায়গার যে এই সেলিংয়ের যে স্ট্রেংথ, এই সেলিংটা আমি ধরছিলাম, এই সেলিংয়ের যে স্ট্রেংথ খুবই হাই। অ্যান্ড এই সেলিং দেখা, মার্কেটের ক্যান্ডেলের স্ট্রাকচার দেখা অবশ্যই আমরা বুঝতে পারতেছি কি মার্কেটে এটা রিয়েল ইনস্টিটিউশনালদের এন্ট্রি। হ্যাঁ, যেহেতু একটা ব্রেকআউটের পর দেন একটা এন্ট্রি, ফেক ব্রেকআউটে এন্ট্রি নিছি, তো ওই ক্ষেত্রে দেখেন মার্কেট ভালো পরিমাণ একটা সেলিং হয়েছে। দেন যদি এইখানে যদি যাই, এইখানের যে সিচুয়েশন মার্কেটের যেভাবে উইকনেস, তো এইখানে এটা দেখা আমি বুঝতে পারতেছি যে মার্কেটের এখন কারা এখন এন্ট্রি করতেছে মার্কেটে, এখন এন্ট্রি নিতে আছে মার্কেটের রিটেলাররা, ঠিক আছে। তো সিম্পলি কি করছে, এই যে নিউজের আগে খুবই কনসোলেশন হয়েছে। তো মার্কেট কি করছে, নিউজে একটা বাইং দিছে, উপরে যত লিকুইডিটি ছিল সবাই এখান থেকে সেল করছে, যেহেতু একটা সেলিং অলরেডি এতটুকু সেল হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই কিন্তু এই সেলিং কেউই সেল করতে পারে না, সবাই সেল করে এইসব পয়েন্টে সেল করে। তো যেই কারণে কিন্তু মার্কেট খুবই ভলাটাইল হয়ে যায়। তো দেখেন যখন মার্কেট অনেক বেশি লিকুইডিটি ক্রিয়েট করে, উপরে দেখেন সিঙ্গেল একটা ক্যান্ডেল দেয়া কি করছে মার্কেট, উপরের সবার লিকুইডিটি সুইপ করে নিছে নিউজ ক্যান্ডেল দেয়া, ঠিক আছে। হেভি একটা ভালো একটা বাইং ক্যান্ডেল ছিল, উইক দেয় সবার স্টপ লস নিয়ে নিছে। তো দেন কি করছে মার্কেট, এটা যদি আমরা নিউজও দেখি, নিউজ ছাড়াও এটা আমরা যদি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস বেসড নিউজ, কোনো ফ্যাক্ট না। তো দেখেন আমার টেকনিক্যাল এখানে কি বলছে, মার্কেট ট্র্যাপ হয়েছে, এখন মার্কেটে কি সবার উপরে লিকুইডিটি, মার্কেট কি করছে সবার উপরে লিকুইডিটি নিয়ে নিছে টেকনিক্যাল। অ্যান্ড এটা যদি নিউজের বলি, নিউজ কি করছে, যেদিকে লিকুইডিটি মার্কেট ওদিকে লিকুইডিটি আগে খাবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কি হয়েছে, মার্কেটে বাইং হয়েছে। তো সিম্পল লজিক, নিউজ ডাটা ফান্ডামেন্টাল এত আহামরি কিছু না, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে দেখেন মার্কেট যখন একটা ব্রেকআউট দেওয়া সবার এসএল নিয়ে নিচ্ছে উপরে, দেন কিন্তু মার্কেটের ওভারঅল লিকুইডিটি শেষ। উপরে যারা এখান থেকে যারা সেলিং করছিল সবার স্টপ লস উপরে, যারা সেলিং করছিল সবার স্টপ লস হিট করছে। তো দেখেন যেহেতু স্টপ লস হিট হয়ে গেছে, দেন কি করছে মার্কেট, একটা সেলিং দিছে, খুব পাওয়ারফুল সেলিং, এই দেখেন খুব একটা পাওয়ারফুল সেলিং। অ্যান্ড মার্কেট এতটুকু রিকভার করার কারণ কি, অলমোস্ট যদি দেখি এখান থেকে কত পার্সেন্ট নিচে আইছে, অলমোস্ট কিন্তু 1500 পয়েন্টের মতো নিচে ছিল মার্কেট। দেন কি করছে মার্কেট, এখান থেকে আবার রিকভার কত করছে, 1000 পয়েন্টের মতো রিকভার করছে। কারণ কি,
কারণ হচ্ছে লজিক, রিটেলারদের ইমোশন। এখানে রিটেলার কি করতেছে, সিম্পলি অপারেটরদের সাথে রিটেলার কি করছে, কিছু গ্যাম্বলার আছে তারা এইসব জায়গায় সেল করছে এই ব্রেকআউটের পর, এই ব্রেকআউটের পর সেল করছে। তো মার্কেট কি করছে দেখেন, এই ব্রেকআউটের পর যারা সেল করছে এই পুল ব্যাক দেওয়ার কারণ কি, সবার স্টপ লস হিট করছে, এই পুল ব্যাক সবার স্টপ লস হিট করছে। এখন মনে করতে পারেন এটা রিটেস্ট না, এটা রিটেস্ট না, সবার আগে সবাই এইসব জায়গায় ট্র্যাপ হয়েছে, ঠিক আছে, ট্র্যাপ হয়েছে। দেন কি করছে মার্কেট নিচে এসে ব্রেকআউটের ট্র্যাপ নিচে আবার আবার ইয়া করছে, দেন কি করছে মার্কেট সেল হয়েছে। দেখেন যখন মার্কেট সেল হয়েছে দেখেন কত পাওয়ারফুল সেলিং ক্যান্ডেল দেয়া সেল হয়েছে, দেখছেন এগুলোর ভিতরে, ঠিক আছে। তো এটাই লজিক ছিল যে এখানে এখানে সেল হওয়ার কারণ কি, আর নিউজ আর টেকনিক্যাল অ্যানালাইসিসের কি পার্থক্য, এটাই, ঠিক আছে। তো দেখেন মার্কেট, মার্কেটের যে ট্রেন্ড অ্যান্ড ফেভার যেটা কথা বলতেছিলাম, তো অলমোস্ট বিটকয়েন দেখেন আমাদের টার্গেট ছিল 75,000 অ্যান্ড এটা এখন আরও কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট 75,000 আসবে, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে ডিসকর্ড কমিউনিটিতে আগেই বলা হয়েছিল যে মার্কেট 75,000-এ আসবে। তো দেখেন ওই ক্ষেত্রে কি হয়েছে, আমরা এরকম টাইমে মার্কেট ক্র্যাশ হওয়ার পর যখন এই যে এই যে সাপোর্ট থেকে এই লোগুলা ব্রেক দিতে পারে না মার্কেট, তখন যখন সেলার্স কি করছে এখান থেকে সেল করছে এতটুক, সেল করার পর তখন আমি শিওর ছিলাম যে মার্কেট 75,000 অবভিয়াসলি আসবে, ঠিক আছে। অ্যান্ড মার্কেট নিচে একটা বানাইবো, দেন কি জানুয়ারি আর ফেব্রুয়ারি অথবা মার্চ এই 3 মাস হয়তো বা মার্কেট সাইডওয়েজ থাকবে। দেন এপ্রিল মের দিকে মার্কেট আবার কি হবে, বিয়ারিশে মুভ যাবে, ঠিক আছে। তো তখন আবার মার্কেট কি করবে, নিউ হায়ার আই বানাইবো, তখন এই হায়ার আই বাদ দিয়ে নতুন একটা হায়ার আই বানাবো, দেন আবার মার্কেট আবার আগের ফ্যাকশনে সব কিছু ইয়ে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি দেখি মার্কেটের যে বিহেভিয়ার, মার্কেট এখন বিহেভিয়ার বলতে কি বোঝানো হয়েছে যে মার্কেট অলমোস্ট সেলিং। তো এই সেলিংয়ের ভিতরে অলমোস্ট সবাই সেল করতেছে, সবাই সেলিং ট্রেড করতেছে, বাট এখানে রিয়েল ট্রেডার কারা, সবাই মার্কেটে ট্র্যাপ হইতাছে। দেখেন এইখানে মার্কেটে সবাই ট্র্যাপ হইতাছে, এক ক্যান্ডেল এতটা সেলিং, পাওয়ারফুল সেলিং ক্যান্ডেল, মার্কেট কি হইতাছে, সবাই ট্র্যাপ হইতাছে, মার্কেটে সবাই ট্র্যাপ হইতাছে, বর্তমান ট্র্যাপ হইতাছে, ঠিক আছে। কিন্তু আজকে ফ্রাইডে থাকার কারণে এবং ব্যস্ত থাকার কারণে ট্রেড নিতে পারি নাই। তো এই ক্ষেত্রে আমিও কিছু এন্ট্রি মিস করি, অ্যান্ড আমার কিছু আরও এন্ট্রি ছিল আমাদের ইথিরিয়ামে, দেন গোল্ডে, ঠিক আছে, এগুলো আমরা পার্সোনালি করি। তো এগুলো তো আজকে ট্রেড করা হয় নাই, আমরা মূলত বিটকয়েনের বিহেভিয়ার বোঝার ট্রাই করব, ঠিক আছে, একটা মার্কেটেই বোঝার বিহেভিয়ার ট্রাই করব। এখন কথা হচ্ছে মার্কেট মানুষ প্রফিটেবল হয় না কেন, মানুষ দেখেন প্রত্যেকটা মার্কেটের একটা বিহেভিয়ার আছে। সাপোজ আপনি এখন ঢাকার একটা রাস্তায় যাবেন, ওইখানে গাড়ি চালাবেন, সেম দিনই আপনি পরের দিন আপনি যাবেন চট্টগ্রাম, আপনি যাবেন হচ্ছে খাগড়াছড়ি, আপনি যাবেন হচ্ছে কোনো একটা গ্রামে, কিন্তু দেখেন প্রত্যেকটা, ঢাকায় যেমন ট্রাফিক বেশি, হয়তো বা খাগড়াছড়ি থেকে পাহাড়, ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসের বিহেভিয়ার আলাদা। তো ওই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মার্কেটের একটা বিহেভিয়ার আছে নিজস্ব, যে মার্কেট কি চায়, কোনভাবে সেল করতে চায়। তো মানুষ কি করে, ফরেক্স করে, ক্রিপ্টো করে, গোল্ড করে, তো এই ক্ষেত্রে কিন্তু সবাই সবার সাইকোলজি নষ্ট হয়, তিনটা মার্কেটের বিহেভিয়ার বোঝা খুবই টাফ, ঠিক আছে। আর যারা সাকসেসফুল ভালো ট্রেডার, অনেক অনেক এক্সপিরিয়েন্স, তারা তিনটাতে পারে, বাট রিটেলারদের পক্ষে আমি একটাই বলবো যে আপনারা একটা পেয়ার ফলো করেন, দেন ওই একটা পেয়ারই ট্রেড করেন, তাহলেই ভালো হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সব কিছু ফ্রি, হ্যাঁ, তো এখানে সব কিছু দেওয়া হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।